আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হয়েছে এবং সাজা কমিয়ে বাধ্যতামূলক অবসরের বিধান এসেছে এই সংশোধনীতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য একটি সংশোধন অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল 25 মে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করা হয় এবং এই অধ্যাদেশ সংশোধন করা হয়েছিল, যেটা সরকারি চাকরি যে আইন আছে 1979 সেইটাকে সংশোধন করা হয়েছিল বেশ কিছু ধারা, এবং সেখানে বাধ্যতামূলক অবসর একটা বিষয় ছিল যে কিছুদিনের ভেতরেই কিছু 7 দিন বা 1 সপ্তাহ বা 15 দিনের ভেতরে আপনাকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিবে, সে মানে চাকরি থেকে সরিয়ে দিবে। তখন বাধ্যতামূলক অবসর সাজাটা কমিয়ে বাধ্যতামূলক অবসরের বিধানটা রাখতেছে। অধ্যাদেশের আচরণ বিধি হিসেবে অনানুগত্য কাজে অনুপস্থিত বা ব্যর্থতা, অন্যকে উস্কানি দেওয়া বা কর্তব্য পালনে বাধা দেওয়ার বিষয়ে উল্লেখ থাকলেও এসবের ব্যাখ্যা ছিল না। সংশোধিত অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত ও নির্দিষ্ট ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। সেই ব্যাখ্যাগুলো কি? সরকারি চাকরি আইন অধ্যাদেশ 2025 অধিকতর সংশোধন করে কর্মচারীদের অসৎ আচরণ সর্বোচ্চ শাস্তি, চাকরিচ্যুত বা বরখাস্ত না রেখে বাধ্যতামূলক অবসর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো এখানে যে প্রথমে যে সংশোধনী আনা হয়েছিল সেটা বাধ্যতামূলক চাকরিচ্যুত বা বরখাস্ত করা, সেটা না করে এখন বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শাস্তিপ্রাপ্ত কর্মচারীর জন্য আপিল সুপারিশ সুযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ, অর্থাৎ আপনি এখানে আপিলও করতে পারবেন। প্রথম যে সংশোধনী আনা হয়েছিল সেটাতে আপিল করার কোনো সুযোগ ছিল না, চাকরি চলে গেছে, বাট এখন আপনি যে শাস্তির আপনার উপরে যে দোষ আরোপ করেছে সরকার, সেটার উপরে কিন্তু আপনি এখন আপিল করতে পারবেন হাইকোর্টে। আজ 3 জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সরকারি চাকরি আইন 2018-তে সংযোজিত 27-এর ক ধারা অনুযায়ী গত 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। তাতে অসদাচরণ প্রমাণিত হলে কর্মচারীকে চাকরিচ্যুত বা বরখাস্ত করার বিধান রাখা হয়েছিল। এতে কোনো বিভাগীয় মামলা দরকার হতো না এবং অভিযুক্তকে শুধু নোটিশ দিয়ে তার জবাবের ভিত্তিতে শাস্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। আপিলেরও কোনো সুযোগ ছিল না। এই বিধানকে কেন্দ্র করে সচিবালয় সহ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। তারা আন্দোলনে নামেন, বিক্ষোভ, কর্মবিরতি, স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি তারা পালন করেন। পরে কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাদেশটি পর্যালোচনা আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য সদস্য ছিলেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল করিম খান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর আব্দুর রশিদ। তাদের সহায়তায় ভূমি ও গৃহায়ন, গণপূর্ত ও পরিসংখ্যান বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়। কমিটি গত 16 জুন প্রথম সভা করে। এই কমিটির পূর্বে কিছু বিতর্কিত ধারা বাতিল করে এবং নতুন কিছু বিষয় সংযোজন করে সংশোধনের সুপারিশ করে। 3 জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই সুপারিশ গ্রহণ করে সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, এখন রাষ্ট্রপতির অনুমোদনের পর নতুনভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এটা আগামী সপ্তাহে হতে পারে। তো এই ফাইনাল প্রজ্ঞাপনটি এখনও জারি করা হয়নি, যেহেতু আজকে বৃহস্পতিবার, সামনে সরকারি ছুটি আছে 3 দিন। সামনে যে অফিস ডে শুরু হবে তখনই তার ওই সপ্তাহের ভেতরেই, অর্থাৎ আগামী সপ্তাহের ভেতরেই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, আচরণবিধি প্রমাণিত হলে কর্মীর চাকরির বয়স নির্বিশেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এবং তার চাকরি জীবনের মেয়াদ অনুযায়ী সরকার নির্ধারিত আর্থিক সুবিধা পাবেন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক অবসর দিবে এবং আপনার চাকরির বয়স অনুযায়ী, অর্থাৎ আপনার চাকরি 10 বছর, 20 বছর, 15 বছর, সেই অনুপাতে আপনাকে যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধাটা আপনি পাবেন। কাউকে বাধ্যতামূলক অবসর পাঠাতে হলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মতামত নেওয়া বাধ্যতামূলক হবে। তদন্ত কমিটির কাঠামো পরিবর্তন আনা হয়েছে। আগে একজন কর্মকর্তার তদন্তের দায়িত্ব দেওয়ার কথা থাকলেও এখন একজন নারী কর্মকর্তা সহ 3 সদস্যের কমিটি
তদন্ত করবে। তো এই ধরনের তদন্ত কমিটিও বৃদ্ধি করা হয়েছে, সেখানে নারী কর্মকর্তাকে উপস্থিত রাখা হয়েছে। অধ্যাদেশের আচরণ হিসেবে অনানুগত্য কাজে অনুপস্থিত, ব্যর্থতা, কাউকে উস্কানি দেওয়া বা কর্তব্য পালনে বাধা দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও এসবের ব্যাখ্যা ছিল না। সংশোধিত অধ্যাদেশে এসবের বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা যুক্ত করা হয়েছে, সেটা প্রজ্ঞাপন আসলেই জানা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা জানান, কোনো কাজ অননুগত্য আওতায় পড়বে তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, ফলে কেউ ইচ্ছামতো অননুগত্যের অভিযোগ তুলে ব্যবস্থা নিতে পারবে না। তবে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতেছে। যদিও ব্যক্তিগত জরুরি কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে উপস্থিত থাকলে সরাসরি ব্যবস্থা নেওয়া যাবে না, এ ধরনের ব্যাখ্যা নতুন করে যুক্ত করা হবে। এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফয়জুল করিম খান বলেন, চাকরিচ্যুত করার বিধান বাতিল করা বাধ্যতামূলক অবসরের বিধান রাখা হয়েছে, আপিলের সুযোগ রাখা হয়েছে। সচিবালয়ে কর্মচারীদের আপত্তি দূর করতে এই সংশোধন করা হচ্ছে। বাংলাদেশ সচিবালয় ঐক্য পরিষদ একাংশের সভাপতি বদিউল করিম বলেন, আমরা জেনেছি উপদেষ্টা পরিষদের অধিকতর সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেওয়া প্রস্তাব অনুযায়ী সংশোধন হলে আপত্তি থাকবে না। বরখাস্তের বিধান বাদ দিয়ে সেটি সকল কর্মচারীর জন্য ভালো হবে। অর্থাৎ বরখাস্তের বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে এবং যে প্রজ্ঞাপন জারি করা হবে সেই প্রজ্ঞাপনে বিস্তারিত ব্যাখ্যাগুলো থাকবে। অর্থাৎ অসৎ আচরণ, অননুগত্য কাজে অনুপস্থিত বা ব্যর্থতা, অন্যকে উস্কানি দেওয়া বা কর্তব্য পালনে বাধা দেওয়ার বিষয়ে এই যে ব্যাখ্যাগুলো ছিল না, বাট এটার ব্যাখ্যাটা কেমন হবে, কোন কোন বিষয়ে আপনাকে সাজা দিতে পারবে, সেটার বিস্তারিত এই প্রজ্ঞাপন যখন আসবে তখন আপনাকে দেওয়া হবে। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা স্পষ্ট করা হয়েছে, আপনার যে বয়সে আপনি চাকরিচ্যুত হন না কেন, অর্থাৎ বাধ্যতামূলক অবসরে আপনাকে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই বয়স অনুযায়ী আপনাকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা, পেনশন, অর্থাৎ বাধ্যতামূলক অবসর মানে আপনাকে পেনশনে পাঠিয়ে দিচ্ছে এবং পেনশনের যে সুযোগ সুবিধা আপনার পাওয়ার কথা সেইটা আপনি পাবেন, এটা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে। অর্থাৎ আরও কিছু সংশোধন আসতেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় যে সংস্কার কমিটি, তারা যে সংস্কার করেছে, সংস্কার যে প্রস্তাব করেছে, সেখানে 15 বছরে আপনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করার একটা বিধান রাখতেছে। যদিও এটা বর্তমানে 25 বছর ছিল, এখন 15 বছরে আপনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করবেন এবং পেনশনের যাবতীয় সুযোগ সুবিধা, অর্থাৎ 15 বছর অনুযায়ী যে সুযোগ সুবিধা আপনার পাওয়ার কথা সেইটা নিয়ে আপনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারেন, এমন একটি বিধান খুব শিগগিরই আসতেছে। এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন হবে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ধরনের প্রজ্ঞাপন জারি করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।